শক্তিরূপিণী মা স্বামী একরূপানন্দ। ঈশ্বর সম্পর্কে বলা হয়, পুরুষ এবেদং সর্বং যৎ ভূতং যচ্চ ভব্যম, অর্থাৎ বর্তমান যা কিছু, অতীত এবং ভবিষ্যৎ তা সকলই পুরুষ। ঈশ্বর অনন্ত ঐশ্বর্য, অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত বল, অনন্ত বীর্য, অনন্ত তেজ প্রভৃতির আধার হলেও তিনি পুরুষ, অলস, নিষ্ক্রিয় এবং চৈতন্য স্বরূপ। এখন প্রশ্ন আসে, ঈশ্বর যদি নিষ্ক্রিয় হন তবে তিনি কি করে এই জগৎ সৃষ্টি করেছেন? নিশ্চয়ই তার পিছনে কোনো বিশেষ শক্তি রয়েছে। এর উত্তরে উপনিষদে বলা হয়েছে, ব্রহ্ম মায়াশক্তি অবলম্বনে এই জগৎ সৃষ্টি করেন এবং এই সৃষ্ট জগতে জীব মোহে অবিদ্যা মায়ায় আবদ্ধ হয়। উপনিষদে প্রকৃতিকে মায়া এবং পরমেশ্বরকে মায়াধীশ বলে উল্লেখ করা হয়েছে। এই মায়া শক্তি স্থিররূপিণী, সদা ক্রিয়াশীল ও পরিবর্তনশীল, অর্থাৎ অচল পুরুষ রূপ পরমেশ্বরের সাথে সচল স্থির শক্তিরূপ প্রকৃতি মিলিত হয়ে এই বিশ্ব চরাচর রূপ জগৎ সৃষ্টি করেছেন। ঈশ্বরের মায়াশক্তি সম্পর্কে উপনিষদে বলা হয়েছে, পরাক্ষ শক্তির বিবিধৈব শ্রূয়তে, অর্থাৎ পরমেশ্বরের মায়াশক্তি বিচিত্র কার্যরূপ সৃষ্টি ক্রিয়াদি করে থাকে, যা মায়িক। সৃষ্টি পূর্বে সমস্ত আত্মা এক পূর্ণ পরমাত্মা ছিল। এই অবস্থাকে পরমাত্মা স্বরূপ এবং বেদান্তের ভাষায় ব্রহ্ম বলা হয়। এই অবস্থায় নিজের শক্তি কাজ করে না, তিনি এক থেকে বহু হওয়ার ইচ্ছায় নিজের মায়া শক্তি দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ সৃষ্টির জন্য পুরুষ রূপ ধারণ করেন। তাকে আমরা পরম পুরুষ বিষ্ণু বা নারায়ণ বলে থাকি, এবং তখন তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন ও পঞ্চভূত এই 16 কলা ছিল। এরপর তিনি কালের প্রেরণায় প্রকৃতি শক্তি সৃষ্টি করেন এবং সেখান থেকে মহৎ তত্ত্ব সৃষ্ট হয়। মহৎ তত্ত্বের অদৃশ্য শক্তি কার্য, কারণ ও কর্তার প্রভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সৃষ্ট হয়। তারপরে এদের বিচিত্র লীলায় এই বিশ্ব চরাচরে সৃষ্টি হয়েছে। এখানে লীলাটি হল অদৃশ্য শক্তি, যা চোখে দেখা যায় না, অর্থাৎ জড়ের সাথে চেতনের সমন্বয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে। বিষ্ণু মায়া শব্দটি শীর্ষে চণ্ডী থেকে সংগৃহীত। এখানে বলা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, অর্থাৎ যে দেবী সকল প্রাণীতে বিষ্ণু মায়া নামে অভিহিত হন, তাকে নমস্কার নমস্কার নমস্কার। শ্রী চণ্ডীতে দেবী দুর্গাকে বিষ্ণু মায়া, যোগ মায়া, মহামায়া ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে। বরাহ পুরাণ এও বিষ্ণু মায়ার উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, যে শক্তি মেঘ, বৃষ্টি ও শস্য উৎপন্ন করেন তিনিই বিষ্ণু মায়া। এখানে বিষ্ণু মায়াকে সর্বশক্তি মানরূপে দেখা হয়েছে। প্রকৃতি ভেদে বিষ্ণু মায়ার শক্তি 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। রাজসী শক্তির কাজ সৃষ্টি, সাত্ত্বিকী শক্তির কাজ স্থিতি এবং তামসী শক্তির কাজ সংহার। এক কথায় বলা যায়, দেবী প্রয়োজন মতো সৃষ্টি, স্থিতি, প্রলয় করে থাকেন। পরমেশ্বর বা ভগবান বিষ্ণু
কখনো শ্রী রামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ, কখনো শ্রী বুদ্ধ, কখনো শ্রী চৈতন্য, আবার কখনো শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। তার শুধু রূপের পরিবর্তন হয়েছে দেহ থেকে দেহান্তরে, কিন্তু স্বরূপ তো তিনি একজনই। তিনি কখনো রাজা, কখনো যোদ্ধা, কখনো সন্ন্যাসী, আবার কখনো দরিদ্র ব্রাহ্মণের বেশে আবির্ভূত হয়েছেন এক এক যুগে। ভগবানের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, ঠিক তেমনি তার মায়া শক্তির ক্ষেত্রেও একই ধারা চলেছে। বৈকুণ্ঠের লক্ষ্মী কখনো সীতা, কখনো রাধা, কখনো যশোধরা, কখনো বিষ্ণুপ্রিয়া, কখনো সারদা রূপে অবতারদের লীলায় সহযোগিতা করতে মর্তে বারংবার আবির্ভূতা হয়েছেন। দেবীর আবির্ভাবের কারণ সম্পর্কে শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে, যখনই দানবরা বাধা সৃষ্টি করবে তখনই আমি আবির্ভূত হয়ে শত্রু বিনাশ করব। শ্রী মা সারদা দেবীর মুখেও সেই কথা সাক্ষ্য মেলে। বারবার আসা, এর কি নিস্তার নেই? যেখানে শিব সেখানে শক্তি, শিব ও শক্তি একত্তরে বারবার সেই শিব সেই শক্তি, নিস্তার নেই। শ্রীমা সারদা দেবী তার দৈবী শক্তি ঢেকে আবির্ভূতা হয়েছিলেন। তাঁর জীবন চর্চা অতি সাধারণ হলেও বাস্তবিক ছিলেন অসাধারণ। সেই সাধারণত্বের আবরণ ভেদ করে কখনো কখনো প্রকটিত হয়ে উঠত তাঁর দেবীত্বের মহিমা। ভগিনী নিবেদিতার মতে শ্রীমা সারদা দেবীর জীবন একটি দীর্ঘ নিরূপ প্রার্থনা। তাঁর দৈবী শক্তি, ভালোবাসার গভীরতা, পবিত্রতা, বাস্তবাদিকতা ইত্যাদি সাধকের ধ্যানের বিষয়। পরম পুরুষ ভগবান বিষ্ণুর মায়া শক্তি শ্রী মা সারদা দেবী জীবের পালনকারিণী শক্তিরূপে লীলা করেছেন। তিনিই যে দেবী ভগবতী এবং সীতা, রাধা প্রমুখ অবতার সঙ্গিনী ছিলেন, তারই কিছু খণ্ডচিত্র এখানে তুলে ধরব। শ্রীমা সারদা দেবীকে আমরা গ্রামের সাধারণ মেয়ে, গ্রাম্য বধূ ও ভক্ত জননী রূপে দেখতে অভ্যস্ত। তিনি নিজেও বারবার ভক্তদের কাছে সাধারণ নারী হিসেবে ধরা দিয়েছিলেন, কিন্তু বিশেষ বিশেষ আধার সম্পন্ন কিছু মানুষের কাছে তাঁর স্বরূপ প্রকটিত হয়েছিল। নিবেদিতা ও ক্রিস্টিন একদিন তাঁর সাথে দেখা করতে আসেন। কথা প্রসঙ্গে নিবেদিতা তাকে বলেন, মাতৃদেবী, আপনি হন আমাদের কালী। শুনে মা হেসে বলেন, না বাবু, আমি কালী টালি হতে পারবো না, জিব্বার করে থাকতে হবে তাহলে। তখন নিবেদিতা বলেন, মাকে অত কষ্ট করতে হবে না, আমরাই তাকে জননী রূপে দেখব। শ্রীরামকৃষ্ণ আমাদের শিব। শ্রী মা সেদিন হাসতে হাসতে বলেছিলেন, তা না হয় দেখা যাবে। হয়তো তিনি পরোক্ষে সম্মতি জ্ঞাপন করে বোঝাতে চেয়েছিলেন তিনিই সেই দেবী ভগবতী। তবে এর আরেকটি সাক্ষ্য মেলে তেলভোলার মাঠে ডাকাত বাবার একটি দর্শনে। সে মা তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তারা উত্তর দিয়েছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবুদা সেই মাকে একদিন বারবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে বলতে পারো? সেদিন নাথরবান্দা শিবুদার কাছে সীমা শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন, লোকে বলে কালী। শিবুদা আবার প্রশ্ন করেন, কালী তো ঠিক? মা উত্তর দেন, হ্যাঁ। অন্য একদিন শিবুদা মায়ের পায়ে মাথা রেখে ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বলেন, বলো, তুমি আমার সকল ভার নিয়েছ, আর সাক্ষাৎ মা কালী কিনা? তার ব্যাকুলতায় মাতৃ হৃদয় বিগলিত হয়। সীমা শিবুদার মাথায় হাত রেখে গম্ভীরভাবে বলেন, হ্যাঁ তাই। তখন শিবুদা হাঁটু গেড়ে করো জেরে সর্বমঙ্গলা মঙ্গলে স্তব করতে থাকেন। হরিশ নামে ঠাকুরের এক ভক্তের ভুল ঔষধ সেবনের ফলে মস্তিষ্ক বিকৃতি ঘটে। একদিন সে খেপে গিয়ে যখন সেই মায়ের পিছু নেয়, তখন নিরুপায় মা নিজ মূর্তি ধারণ করে তার বুকের উপর হাঁটু দিয়ে বসে জিভ টেনে ধরে গালে চড় মারতে শুরু করলেন। পরবর্তীকালে মা বলেছিলেন, আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। এখানে নিজ মূর্তি বলতে মা তার বগলা মূর্তি ধারণ করার কথা বলতে চেয়েছেন।
শিশি চণ্ডীতেই বলা হয়েছে, তয়ৈব ধার্যতে স্বয়ং তয়ৈত সিদ্ধতে জগৎ তয়ৈতৎপাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা। অর্থাৎ হে দেবী, আপনি এই জগৎ ধারণ করে রয়েছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, আপনি তাকে পালন করছেন এবং প্রলয়কালে আপনি সংহার করবেন। শ্রী মায়ের জীবনে সৃষ্টি, স্থিতি এবং সংহারকারিণী এই তিনটি ভাবেরই প্রকাশ দেখতে পাই।